ইসলাম নিষেধ করেছে বাপের অপরাধে সন্তানকে শাস্তি দেওয়ার কোনো অধিকার কারণেই, সন্তানের অপরাধে বাবাকে শাস্তি দেওয়ার কোনো অধিকার কারণেই, স্বামীর অপরাধে স্ত্রীকে শাস্তি দেওয়ার অধিকার কারণেই, এবং স্ত্রীর অপরাধে স্বামীকেও শাস্তি দেওয়ার অধিকার কারণেই। এতটুকু যদি না থাকে তাইলে অন্য দেশের কোনো কিছুর জন্য আমার দেশে আমি দেশকে অস্থির করে তুলব, এর অধিকার আমাদের নেই। এটা কেউ করতে গেলে আমরা দিব না করতে, তার হাত অবশ করে দেব। আমরা আমাদের সামাজিক শৃঙ্খলা, সৌন্দর্য, শান্তি নষ্ট করতে দেব না। সম্মানিত সুধীমণ্ডলী, নামাজের সময় আসন্ন হয়ে যাওয়া, আমি কথা এখানেই শেষ করছি, বাকিটা রেখে দিলাম। আপনারা দোয়া করবেন যতদিন আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছেন, সুস্থ রেখেছেন, ততদিন মানুষের জন্য যেন আমি কাজ করে যেতে পারি। আমি কথা দিয়েছিলাম নির্বাচিত হলে সরকারি সুযোগ সুবিধা নিব না, যতটুকু না নিয়ে পারি চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, সরকারের সকল সুযোগ সুবিধা আমি নিচ্ছি না, কারণ এর আগে তো আল্লাহ আমারে বাঁচাইয়া রাখছেন। তো এখন এমন কি হলো যে সরকারের সুবিধা না নিলে আমি বাঁচতে পারবো না? আমার একে একে সরকার থেকে যতগুলা পেমেন্ট সংসদ সদস্য পাওয়ার কথা আমি লিখিত জানাই দিছি, এইটা নিব না, ওইটা নিব না, ওইটা নিব না। শুধু একটা নিতে বাধ্য, সেটা হচ্ছে আমার রিমুনারেশন, প্রত্যেক মাসের একটা সম্মানী ভাতা। সেটা আল্লাহর মেহেরবানি এই আসনের একটা কওমি মাদ্রাসার জন্য পুরা 5 বছরের জন্য আমি ওয়াকফ করে দিয়েছি। ওইটা প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে অটো জমা হয়ে যাবে, আমি সেই ব্যবস্থাও করে দিয়েছি। এটার জন্য তাদেরও কোনো দৌড়াদৌড়ি লাগবে না, আমারও কোনো পেরেশানি লাগবে না, এটা অটো ট্রান্সফার হয়ে যাবে। দোয়া করবেন দুনিয়ার সম্পদ নয়, আখেরাতের সম্পদ আমরা সবাই মিলে যেন জোগাড় করতে পারি। দুনিয়া যেমন তেমন হোক, আখেরাতটা যেন আমাদের সুন্দর হয়, আর আখেরাত সুন্দর হলে দুনিয়াও সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রিয় দেশকে পরিবর্তন করার এবং সেই পরিবর্তনটা মানুষের আকাঙ্ক্ষার পক্ষে পরিবর্তন করার তৌফিক দান করুন।